ডিভিসি প্রকল্পে অবৈধ দখলদারদের উচ্ছেদ আর সেই উচ্ছেদের বিরুদ্ধেই এবার প্রতিবাদে সাব্যস্ত হলো ভূমি উচ্ছেদ কমিটি। আর যেমনটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে উচ্ছেদ হবে না বলেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদীদের পাশে দাঁড়ালেন কীর্তি আজাদ। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট দুর্গাপুর। যেমনটা জানতে পারা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি 800 মেগাওয়াটের নতুন ইউনিট করছে ডিটিপিএসএ, আর সেই জন্যই অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে ডিভিসির তরফে। অবৈধভাবে ডিটিপিএসের কোয়ার্টারের বসবাসকারীদের সরাতে জল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছে। ভোটের আগের থেকেই দফায় দফায় প্রায় 170 জন অনশন করছেন। তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে প্রশাসন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে। এই পরিস্থিতিতে শুক্রবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ হিসেবে জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার চেষ্টা হলে ডিভিসির বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন। ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে, কারণ সুপ্রিম কোর্টে পুনর্বাসন সংক্রান্ত নির্দিষ্ট রায় রয়েছে। তাই পুনর্বাসন না দিলে তা আদালত অবমাননার শামিল হবে। অন্যদিকে প্রতিবাদকারীরা এখনো পর্যন্ত মায়াবাজার এলাকায় আন্দোলন চালাচ্ছেন বলেই তাদের দাবি। নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সশরীরে এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা এই আন্দোলন তুলে নেবে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট দুর্গাপুর। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি 800 মেগাওয়াটের নতুন ইউনিট গড়ছে ডিটিপিএসএ, আর তার জন্যই অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে। অবৈধভাবে ডিটিপিএসের কোয়ার্টারে বসবাসকারীদের সরাতে জল এবং বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছে। ভোটের আগে থেকেই দফায় দফায় প্রায় 170 জন অনশন করছেন। তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে প্রশাসন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করছে। আর এই পরিস্থিতিতে শুক্রবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ হিসেবে জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার চেষ্টা হলে ডিভিসির বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন। ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে, কারণ সুপ্রিম কোর্টে পুনর্বাসন সংক্রান্ত নির্দিষ্ট রায় রয়েছে। তাই পুনর্বাসন না দিলে তা আদালত অবমাননায় শামিল হবে বলেই তিনি বলেন। অন্যদিকে প্রতিবাদকারীরা এখনো পর্যন্ত মায়াবাজার এলাকায় আন্দোলন চালাচ্ছেন বলেই তাদের দাবি। নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সশরীরে এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা এই আন্দোলন তুলে নেবে বলেই জানান। আমাদের পাশে আছেন এটা আমরা আগে থেকে জানতাম এবং আমরা সেটা অনুমান করেছিলাম, কারণ আমাদের নেত্রী মা মমতা ব্যানার্জি, আমাদের করুণাময়ী মা দুর্গা রূপিণী মমতা ব্যানার্জি প্রথম থেকেই গরিবের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তিনি যখন বলে গেছেন যে বস্তি উচ্ছেদ হবে না, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ হবে না, তাই আমরা ওনার সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। এবং আগামী দিনে ওনারা যাতে আমাদের সামনে এসে বলেন যে আমরা তোমাদের সাথে আছি, বস্তি উচ্ছেদ করতে দেবো না, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ হবে না। ডিভিসি প্রকল্পে অবৈধ দখলদারদের উচ্ছেদ নিয়ে এই মুহূর্তে প্রতিবাদে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাস উচ্ছেদ হবে না, তার পাশাপাশি প্রতিবাদকারীদের পাশে দাঁড়ালেন কীর্তি আজাদ। এই মুহূর্তে যেমনটা আমরা চোখ রাখছি
অন দ্য স্পট দুর্গাপুরের দিকে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিভিসি 800 মেগাওয়াটের নতুন ইউনিট গড়ছে ডিটিপিএসে, আর এর জন্যই অবৈধ দখলদারদের উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে ডিভিসির তরফে। অবৈধভাবে ডিটিপিএসের কোয়ার্টারে বসবাসকারীদের সরাতেই জল বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছেন। এদিকে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ। सुप्रीम कोर्ट का एक आदेश है, वैसे अनेकों आदेश है जिसमें ये स्पष्ट लिखा हुआ है ये बुलडोज़र अब चलाने की नौबत नहीं आएगी। बुलडोज़र चलाएंगे तो इनको हम कोर्ट में ले जाएंगे, और कोर्ट में ले जाएंगे फिर कहीं इनको समस्या ना हो जाए। हम उसमें कोई लड़ाई झगड़ा नहीं चाहते हैं, हम केवल इतना चाहते हैं आप काम कीजिए। हमसे आपको कुछ मदद चाहिए, हमारी सरकार से चाहिए, मंत्री बैठे हैं, दीदी आपकी मदद करेंगी, लेकिन आप गरीबों को तंग न करें। जितना सपोर्ट चाहिए होगा, दीदी खुद बोल के गई मेरे एक कार्यक्रम में कि हम लोग यहाँ से लेके दुर्गापुर से लेके रानीगंज, दुर्गापुर से लेके और कहाँ तक बताए थे दीदी कि हम लोग इंडस्ट्रियल एरिया खोल रहे हैं। आप सोचिए उससे कितना अधिक लोगों को नौकरी मिलेगी, कितना अधिक लोगों का काम आगे बढ़ेगा। तो जब वो दीदी कर रही हैं तो हम चाहते हैं कि इंडस्ट्री बढ़े, लेकिन गरीब के साथ अन्याय नहीं हो। বিশেষ করে যে সমস্যা উনি নিজে প্রত্যক্ষ করেছেন, অর্থাৎ কিনা এখানে অনেক পুরনো বাসিন্দারা শিল্পের প্রসারের নাম করে বা সেই কারণ দেখিয়ে তাদের উৎখাত করা হচ্ছে বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে। ইতিমধ্যে অনেকের জল এবং আলোর সংযোগও কেটে দেওয়া হয়েছে। এই ব্যাপারে উনি প্রচারের সময় খুব সোচ্চার হয়েছিলেন এবং ফলাফল বেরোনোর পরের দিনই উনি এই নিয়ে নথি সংগ্রহ করে সুপ্রিম কোর্টের অর্ডারও যে আছে, দেশের আইনের যে রিহ্যাবিলিটেশনের কথা লেখা হয়েছিল এবং পরবর্তীকালে বিভিন্ন সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা আছে সেই কথা উল্লেখ করে উনি একদিকে যেমন আনন্দ প্রকাশ করেছেন ডিভিসির যে পাওয়ার সেক্টর, সেই পাওয়ার সেক্টর 400 মেগাওয়াট ক্যাপাসিটি থেকে বাড়িয়ে 800 মেগাওয়াটের ক্যাপাসিটি করা হবে, সেই ব্যাপারে উনি কর্পোরেশনেরকে অভিনন্দন জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে উনি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন যারা বহুদিনের বসবাস করছেন তাদের বর্তমান যে প্রজেক্ট আছে, যে পাওয়ার যে শিল্প রয়েছে, সেই পাওয়ার উৎপাদনকারী ব্যবস্থার আশেপাশে থেকে আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, কি জানতে পারছো পুনর্বাসনের বিরুদ্ধে টানা আন্দোলন করে চলেছে এই প্রতিরক্ষা কমিটি, কি জানতে পারছো এই বিষয়ে? করে 170 জন তারা কিন্তু খেপে খেপে এই যে অনশন, সেই অনশন চালিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে তারা এই দীর্ঘদিন ধরে এই যে ডিভিসির যে উচ্ছেদের নোটিশ, সেই নোটিশের বিরুদ্ধে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালাচ্ছে এবং এখনও পর্যন্ত তাদের আন্দোলন চলছে। অর্থাৎ নির্বাচনের আগে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই তাদের এই আন্দোলন শুরু হয়েছিল এবং এখনও পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে। এবং তাদের দাবি যে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অবিলম্বে, পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরেই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে, এটা হচ্ছে তাদের মূল দাবি। পাশাপাশি ইতিমধ্যেই ডিভিসি কর্তৃপক্ষ তারা যেটা জানিয়েছে যে পুনর্বাসন দেওয়ার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ নির্বাচনের আগে যখন তৈরি হয়েছিল এবং আজকে যেটা আমরা দেখলাম যে সেটা দুর্গাপুরের বিধায়ক তথা মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুরের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ
তারা একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে কীর্তি আজাদ দাবি করেছেন যে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা না করে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে উচ্ছেদ করা যাবে না, এরকমটা দাবি করছে কীর্তি আজাদ। পাশাপাশি তিনি কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্টের এরকম নির্দেশ রয়েছে, সেখানে পুনর্বাসনের জন্য যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা করতে হবে এবং যারা আন্দোলন করছে তিনি তাদের পাশে আছেন, সেই কথাও তিনি এই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। যদিও যারা আন্দোলন করছে তাদের যেটা বক্তব্য যে এই ধরনের যে কথা আজকে এই নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ বলেছেন, এই কথা যদি তারা যেখানে আন্দোলন করছে বা তারা যেখানে এই ধর্ণা প্রতিবাদ অনশন করছেন সেখানে এসে তারা যদি এই কথা বলেন বা তারা যদি এই আশ্বাস দেন, তাহলে তারা এই যে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা প্রত্যাহার করে নেবেন। তবে এখনো পর্যন্ত সব মিলিয়ে যেটা নবনির্বাচিত সাংসদ তিনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের যেহেতু রায় রয়েছে যে যাদেরকে উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, সেই রায় অনুযায়ী তিনি এই যারা আন্দোলনকারী তাদের পাশে রয়েছে এরকম বার্তা তিনি দিয়েছেন। দিশা। তো আকাশ, আরেকটা বিষয় হচ্ছে এই যে যারা আন্দোলন করছেন তাদের এই উচ্ছেদকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ এবং জল এ ধরনের পরিষেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা আন্দোলন করছে তারা যে তাদের যে এখন তারা যেখানে বসবাস করে সেই জায়গাতে বেশ কিছু কোয়ার্টার ছিল এবং সেই কোয়ার্টারগুলি ফাঁকা থাকা অবস্থায় সেখানে কিছু মানুষ বসবাস করতে শুরু করে এবং কর্তৃপক্ষ যেটা করেছে সেটা হচ্ছে এই যে ফাঁকা কোয়ার্টারগুলো ছিল যেগুলোতে মানুষ বসবাস করতে শুরু করেছিল সেই কোয়ার্টারগুলোর বিদ্যুৎ এবং জল তারা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং কর্তৃপক্ষ ডিভিসি কর্তৃপক্ষের যেটা দাবি যে যেহেতু এই এলাকায় তারা 800 মেগাওয়াটের একটি নতুন প্রজেক্ট তারা সেখানে বসাতে চলেছে, সেই কারণে কিন্তু এলাকায় প্রচুর জমির প্রয়োজন, অর্থাৎ তাদের যে ভ্যাকেট জমি রয়েছে সেই ভ্যাকেট জমিতে তারা এই প্রজেক্টকে সম্প্রসারণ করবে, যার ফলে তাদের জমির প্রয়োজন রয়েছে। পাশাপাশি স্থানীয়রা যেটা দাবি করছেন, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা যেটা দাবি করছেন যে তারা এখানে দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর ধরে তারা এখানে বসবাস করছেন, ফলত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এবং পুনর্বাসনের ব্যবস্থা করেই তাদের যে এই যে প্রজেক্ট যেটা সম্প্রসারণের কাজ করা হবে সেই প্রজেক্টের কাজে আকাশ, আমার প্রশ্নটা সেখানেই, এত সময় ধরে তারা সেখানে বসবাস করছেন আর এই মুহূর্তে একটা প্রজেক্ট করা হবে বলে হঠাৎ করেই তাদেরকে অবৈধ আখ্যায়িত করা হচ্ছে। হ্যাঁ দেখো, যারা বসবাস করছে তারা এই ডিভিসি কর্তৃপক্ষের জমিতে বসবাস করছে এবং ডিভিসি কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে তারা যেটা জানাচ্ছে এর আগে বহুবার তারা কিন্তু এই উচ্ছেদের নোটিশ দিয়েছে এবং উচ্ছেদ করতে এসে তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে। এই দৃশ্য কিন্তু বহুবার এর আগেও ধরা পড়েছে ক্যামেরায় এবং বহুবার এটা সংবাদ শিরোনামে এসেছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী তো নিজেই আশ্বাস দিচ্ছেন যে উচ্ছেদ হবে না। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিচ্ছেন যে উচ্ছেদ হবে না এবং কীর্তি আজাদ যিনি নবনির্বাচিত সাংসদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের, তিনিও আজকে মন্ত্রীর পাশে বসে এই আশ্বাস দিয়েছেন যে যারা তাদেরকে উচ্ছেদ করার এই প্রচেষ্টা করা হচ্ছে তাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরেই কিন্তু তাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিতে হবে বা উচ্ছেদ করা হবে। পাশাপাশি যারা এই আন্দোলন এই উচ্ছেদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের কিন্তু পরিষ্কার বক্তব্য এবং তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম, তারা যেটা জানিয়েছে অন ক্যামেরা, তাদের বক্তব্য যে মন্ত্রী এবং সাংসদ তারা আমাদের এখানে আসুক, অর্থাৎ যেখানে তারা এই আন্দোলন করছে সেখানে আসুক এবং সেখানে এসে তাদের সঙ্গে কথা বলে এই প্রতিশ্রুতি যদি দেয় তাহলে তারা এই যে তাদের আন্দোলন বা অনশন সেটা তারা প্রত্যাহার করে নেবেন। দেখো, গোটা ঘটনাকে ঘিরে একদিকে যেমন তাদেরকে যেমন প্রত্যাশা দেওয়া হচ্ছে যে তারা আন্দোলন যারা করছে তাদের পাশে মন্ত্রী রয়েছেন এবং সাংসদ রয়েছেন, তেমনি যারা আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে যে মন্ত্রী এবং সাংসদ তারা এখানে এলেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন।
দিদা। একেবারে একাশ। তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো ডিভিসি কর্তৃপক্ষ তারা নিজেরাই কিন্তু সেখানে তাদেরকে বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন, আর এবার তারাই তাদেরকে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে রয়েছে। এটা কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ যেটা এর আগে বিভিন্ন সময় কিন্তু এই যে উচ্ছেদ অভিযান এবং সেই উচ্ছেদ অভিযানে বাধা, ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে বচসা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে এবং প্রতিটা ঘটনায় সংবাদ শিরোনামে এসেছিল। সেখানে ডিভিসি কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে এখানে যারা বসবাস করছে তারা অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে বসবাস করার কোনো অনুমতি নেই বা বৈধ কাগজ দেওয়া হয়নি, এটা ডিভিসি কর্তৃপক্ষের দাবি। পাশাপাশি যারা বসবাস করছেন তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, বেশ কয়েক বছর ধরে কেউ কেউ রয়েছে। এই পরিস্থিতিতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তবেই তারা উচ্ছেদ করতে দেবে, অথবা তারা যদি সেটা না হয় তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা হচ্ছে যাদেরকে উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে তাদের বক্তব্য। ফলত গোটা বিষয়টা ঘিরে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুর্গাপুরের আমরা দেখেছি নির্বাচন 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগের থেকেই কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন সংগঠিত হয়েছে এবং বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে দেখা গেছে যে উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। একেবারে ধন্যবাদ আকাশ। এদিকে ভোটের আগে থেকে দফায় দফায় প্রায় 170 জন অনশন করছেন। তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লে প্রশাসন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করছে। এই পরিস্থিতিতে শুক্রবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ হিসেবে জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার চেষ্টা হলে ডিভিসির বিরুদ্ধে তিনি কোর্টে যাবেন। এদিকে ডিভিসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে বলেও হুমকি কীর্তি আজাদের, কারণ সুপ্রিম কোর্টে পুনর্বাসন সংক্রান্ত নির্দিষ্ট রায় রয়েছে। তাই পুনর্বাসন না দিলে তা আদালত অবমাননায় সামিল হবে বলেই দাবি কীর্তি আজাদের। অন্যদিকে আন্দোলনকারীরা এখনো পর্যন্ত মায়াবাজার এলাকায় আন্দোলন চালাচ্ছেন বলেই দাবি করছেন। নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সশরীরে এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা এই আন্দোলন তুলে নেবে বলেই জানান।